বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা জুমার 21 নম্বর আয়াত থেকে আমরা আমাদের আলোচনা শুরু করছি। এই সূরার মূল দাওয়াটা হলো যে ফাবুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন। ইতিপূর্বের সূরাগুলোর মাঝে এই বিষয়টাকে পেশ করা হয়েছে যে আল্লাহই সার্বভৌম ক্ষমতার অধিকারী, তিনি বান্দার দৃশ্য ও দৃশ্য সমস্ত বিষয় অবগত। কোরআন এই সমস্ত বিষয়গুলো উপস্থাপনের পর এখানে যে দাওয়াটা পেশ করছে যে কাজেই তোমরা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ বান্দা হয়ে যাও এবং এই সিদ্ধান্তের সাথেই জীবনের সফলতা এবং ব্যর্থতা। আর আমাদের জীবনের মূল লক্ষ্যটা, মুমিনের জীবনের মূল লক্ষ্যটা হওয়া চাই জান্নাত আখিরাত। একজন ব্যক্তি কুফর শিরিক দ্বারা বাহ্যিক দৃষ্টিতে জাহেরান দুনিয়াতে নিজেকে লাভবান ভাবতে পারে, এক তো এর দ্বারা দুনিয়াতেই সে লাভবান হয় না, কিন্তু আখিরাতে সে তো চরমভাবে ক্ষতিগ্রস্ত। তাই ক্ষণস্থায়ী দুনিয়াতে মুগ্ধ হয়ে আখিরাতের চিরস্থায়ী জীবনে বঞ্চিত হয়ে যাওয়া, এটা জীবনের বড় ধরনের বোকামি। বুদ্ধিমান ব্যক্তি, একজন সচেতন ব্যক্তি এই ধরনের বোকামি করতে পারে না। তো আল্লাহকে মেনে নেয়ার যে দাওয়াত, ফাবুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন, এর পিছনে যুক্তি উপস্থাপন করা হচ্ছে যে তোমরা কি দুনিয়াটা দেখো না? এই দুনিয়াতে মুগ্ধ হয়ে দুনিয়ার জন্য আর দুনিয়ার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, সম্পদকে টিকিয়ে রাখার জন্য তোমার জীবনকে বিলিয়ে দিবে? আলাম তারা, তুমি কি দেখো না আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মাআ, যে আল্লাহ তিনি আকাশ থেকে বৃষ্টিকে বর্ষণ করেন। ফাসালাকাহু ইয়ানাবিআ ফিল আরদি, আর তিনি তা প্রবাহিত করেন পৃথিবীতে, খাল বিল ঝর্ণা ধারা নদ নদীরূপে সেই পানিটাকে এ জমিনের মাঝে তিনি প্রবাহিত করেন। এটা আল্লাহর কুদরত। সুম্মা ইউখরিজু বিহি যারআম মুখতালিফান আলওয়ানুহু, অতঃপর এই বৃষ্টির পানির মাধ্যমে তিনি উৎপন্ন করেন শস্য, নানা রঙের নানা বর্ণের শস্য। এই শস্যগুলো মুগ্ধ করে কৃষককে, মানুষকে। সুম্মা ইয়াহিজু, অতঃপর তা শুকিয়ে যায়। এই সবুজ শ্যামল তোমার এই সোনালি ফসল, এটা থাকে না, এটা কৃষককে মুগ্ধ করে, কিন্তু একটা সময় এটাই পূর্ণ বাগান কি হয়ে যায়, শুকিয়ে যায়। ফাতারাহু মুসফাররান, আর তুমি তাকে দেখতে পাও হলদে বর্ণ। তুমি দেখো যে সব শুকিয়ে গেছে, এই যে শুকনো পাতা শুকিয়ে গেছে, নেই তাতে সজীবতা। প্রতিটি মানুষ এমনি করে কোলাহল ছেড়ে গ্রহণ করে চির নীরবতা। এটা হলো এখানে শিক্ষা। সুম্মা ইয়াজআলুহু হুতামা, অতঃপর তিনি তাকে পরিণত করেন খড়কুটা। একটা সময় যেটা ছিল সবুজ শ্যামল স্বপ্ন, এটা এখন খের, এটা এখন খড়কুটায় পরিণত হয়েছে। তো মানুষ যদি এই পৃথিবীর এই দৃষ্টান্তটা দেখে, তাহলে তার দৃষ্টিতে তার নিজের জীবনের নকশাও চলে আসবে। একটা এটা পৃথিবীর নকশা, আবার এটা মানুষের জীবনেরও নকশা। এটা তো কোরআন বলতেছে এই যার পিছনে এত স্বপ্ন, এই স্বপ্নটা কতক্ষণে, আর এই স্বপ্নটা কিছুক্ষণ পরে আবার কি হয়ে যায়, হারিয়ে যায়। এটার কদর ক্ষণস্থায়ী কদর। ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয়ই এই দৃষ্টান্তের মাঝে উপদেশ আছে লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য। জ্ঞানীরা এখান থেকে উপলব্ধি করতে পারবে
যে আমি কি এ ক্ষণস্থায়ী দুনিয়ার এই সোনালি ফসল আর দুনিয়ার এই ক্ষণস্থায়ী তোমার সাম্রাজ্য, ক্ষণস্থায়ী এই সম্পদ, এটার জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে দিব, না এই সম্পদ যিনি দিয়েছেন, এ ক্ষমতা যিনি দিয়েছেন, এ আসমান এবং জমিন এবং আমার সৃষ্টিকর্তা এবং আমার মালিক, আমার রিজিকদাতা, যিনি দুনিয়ার সাথে সাথে আখিরাতেরও মালিক, আমি তার জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে দিব। এই সিদ্ধান্তটা জ্ঞানীরা নেয়। আর এই সিদ্ধান্ত নিতে যারা ব্যর্থ হয় তারা মূর্খের দল। এখন প্রশ্ন হলো, লম্বা বয়ান তো হলো, আমরা এ সূরার এই দৃষ্টান্তও পেয়েছি। এর আগের প্রথম 20 আয়াতের মাঝেও মানে আল্লাহর পরিচয় নানা ধরনের দৃষ্টান্তগুলোর দ্বারা আমাদেরকে তৌহিদের পথে এবং আল্লাহর জন্য আমরা যেন নিজেদেরকে নিবেদিত প্রাণ করে দেই, এই দাওয়াকে বোঝানোর জন্য নানা যুক্তি প্রমাণ আমাদের সামনে পেশ করা হয়েছে। কিন্তু সবাই তো উপকৃত হয় নাই, সবাই মানে নাই। তো এখন আলোচনা করতেছে এটার দ্বারা উপকৃত হলো কারা আর কাদের উপকার হলো না, তাদের আলোচনাটা আনতেছে। তাকাবুল, দুই প্রকার মানুষ কিন্তু এই দাওয়ার পর, এই আলোচনার পর মানুষ দুইটা ভাগে বিভক্ত। এক ভাগ মানুষ মুমিন, যাদের বক্ষ উন্মুক্ত ইসলামের জন্য, ইসলামকে গ্রহণ করার জন্য, যারা কি উন্মুখ, আল্লাহর হুকুম আসে আর তারা মানে। কারণ আল্লাহকে যেহেতু তারা চিনে ফেলেছে আর আল্লাহর জন্য যেহেতু তারা নিজেদেরকে নিবেদিত প্রাণ করে দিয়েছে, এখন আল্লাহর পক্ষ থেকে যে হুকুম যখন তার জীবনে আসে মানতে তার সমস্যা হয় না। আর আরেক প্রকার হলো কাফের, যে গাফেল, ওর সবগুলো মানতেই কষ্ট, নামাজেও কষ্ট, রোজাতেও কষ্ট, জাকাতেও কষ্ট, দান সদকাও কষ্ট। তাকে যদি বলা হয় নিজের বাবা মার সেবা করো তাইলেও কষ্ট, তাকে যদি বলা হয় স্ত্রী বিয়ে করছো তার হক দাও এহেনেও কষ্ট, তাকে যদি বলা হয় বাচ্চা কাচ্চা হইছে এদেরকে দিন শিক্ষা দাও, এদেরকে মানুষ হিসেবে গড়ে তুলো, এহেনেও তার ঝামেলা। অর্থাৎ যখন যেখানে যেই হুকুম, সমস্ত হুকুমের ক্ষেত্রেই উদাসীন। এখন এই দুইজন মানুষ কি এক? একজন মানুষ সে হলো মানে আল্লাহর হুকুমের জন্য সে অপেক্ষা করে। ইদা যুকিরাল্লাহু ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আল্লাহর যে আয়াত তেলাওয়াত করা হয় সে ওইটাও মানে, তার ঈমান আরও বাড়ে। যখন মাদকের ব্যাপারে আয়াত নাজিল হয় তার এতদিনের শখের মাদক ছেড়ে দেয়। যখন পর্দার উপর আয়াত নাজিল হয় তো এতদিন যাদেরকে দেখা সাক্ষাৎ এদের সাথে চলাফেরা ছিল এদের সাথে চলাফেরা বন্ধ করে দেয়। হ্যাঁ, তো তার জীবন একরকম, এটাই দেখাচ্ছে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ যার বক্ষটাকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, এই হলো এক ধরনের ব্যক্তি। আকামান তুবিআ আলা কলবিহি, আচ্ছা সে আর ওই ব্যক্তিকে এক যার অন্তরের মাঝে মোহর মেরে দেওয়া হয়েছে, যে প্রথম থেকেই ইসলামের সাথে একমত না। অর্থাৎ সব মানুষ এক না। আল্লাহর কোরআনের কথাগুলো পূর্ণাঙ্গ, কিন্তু শ্রোতার কোয়ালিটি কি না, এক না। কোরআন অনেকের মাঝে প্রভাব সৃষ্টি করে, যারা এই কোরআনের সত্যতার উপর যাদের কি আছে, আস্থা আছে, যারা আল্লাহকে প্রকৃতভাবে চিনতে পেরেছে। আর আরেক ধরনের লোক, এদের মাঝে কোরআন কোনো প্রভাব বিস্তার করে না, কোরআন শুনে ভয় পায়, ও তার মতোই থাকে। এই দুই প্রকার মানুষ এক না। কেন এক না? ওই যে ব্যক্তি মান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য যার বক্ষকে আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন, ফাহু আলা নূরিম মির রাব্বিহি,
সে তো তার রবের তরফ থেকে নূরের উপর আছে, সে তো নূরের উপর আছে। ওই যে নূরুন আলা নূর, সে তো আলোর মাঝে আছে, অন্ধকারের মাঝে নাই। আর এর বিপরীতে মান তুবিআ আলা কালবিহি, যার অন্তরের উপর মোহর মেরে দেওয়া হয়েছে, ফাওয়াইলুন লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আর সর্বনাশ হলো ওই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের অন্তর শক্ত হয়ে গেছে আল্লাহর স্মরণ থেকে, যাদের অন্তর পাথর দিল। যত কড়া কথাই বলা হোক, যত জাহান্নামের কথাই বলা হোক, গলে না, ভীত হয় না সে, বুঝছো? ওই যে ফাহিয়াকাল হিজারা গেছেন, এটা পাথরের মতো দিল। তো বলতেছি পাথর দিলের যারা অধিকারী এদের জন্য সর্বনাশ। ফাওয়াইলুন লিল কাসিয়াতি কুলুবুহুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির শুনেও যাদের তোমার এ অন্তর নরম হয় না, আল্লাহর কোরআন শোনার বড় যার চেতনা পরিবর্তন, যার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয় না, তো ওর এই দৃষ্টিভঙ্গি তুমি কিভাবে চেঞ্জ করবা? লাঠির দ্বারা? লাঠির দ্বারা তো মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা যায়। দৃষ্টিভঙ্গি চেঞ্জের জন্য আল্লাহ কোরআনকে নাজিল করছে। কোরআন দ্বারা একজন মানুষের দৃষ্টিভঙ্গি কি হয়? চেঞ্জ হয়। আর যার দৃষ্টিভঙ্গি কোরআন দ্বারা চেঞ্জ হয় না, বুঝতে হবে সে অন্ধ হয়ে গেছে, বধির হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুক আমাদের। উলাইকা ফি দালালিম মুবিন, বলতেছে তারা সুস্পষ্ট ভ্রষ্টতার মাঝে আছে। এই ধরনের ব্যক্তিগুলো এরা ভ্রষ্ট। কোরআন যার হৃদয়ে প্রভাব সৃষ্টি করে নাই আর যার হৃদয়ে প্রভাব সৃষ্টি করেছে এক না, একজন হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, ফাওয়ালা নূরিম মির রব্বি, আর আরেক দল হলো গুমরাহির উপর প্রতিষ্ঠিত। উলাইকা ফি দালালিম মুবিন। এরপরে দেখো দলিলে ওয়াহি আসতেছে আবারও, এটা 3 নম্বর দলিলে ওয়াহি। প্রথম দলিলে ওয়াহি তো গেছে একদম দ্বিতীয় আয়াতে, এরপরে দলিলে ওয়াহি আসছে 11 নম্বর আয়াতে। এখন আবার দলিলে ওয়াহি আসতেছে, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহান মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউযলিলিল্লাহ ফামা লাহু মিন হাদ। আরেকটা দলিল, এটাও দলিল ওয়াহি। তো এখানে বলা হচ্ছে ওই যে গেছে না ফাওয়ালা নূরিম মির রব্বিহি, ওইটার ব্যাখ্যা এটা মনে করো। কোরআন যে বলছে যে যার বক্ষটা ইসলাম গ্রহণের জন্য উন্মুক্ত, সে আল্লাহর রবের পক্ষ থেকে সে একটা নূরের মাঝে আছে। ওই নূরটা কি? এই নূরের আলোচনাটাই আসতেছে। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি, আল্লাহ তিনি অবতীর্ণ করেছেন অতি উৎকৃষ্ট বাণী কিতাব, মানে এমন এক কিতাব মুতাশাবিহা, যা সামঞ্জস্যপূর্ণ। এই কিতাবটা আল্লাহ, এই কিতাবটা যে আল্লাহর কিতাব, এর দলিল হলো সামঞ্জস্যপূর্ণ। মুতাশাবিহা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো রচনা হতো, এটার মাঝে তুমি অনেক ইখতিলাফ দেখতে পারতা, কিন্তু এটা আল্লাহর কিতাব, এই জন্যই এটার মাঝে কোনো ইখতিলাফ নেই। মাসানিয়া, বারবার পঠিত। এই কি বারবার পঠিত? এরকম না যে ইখতিলাফ পাওয়া যায় না, কারণ এত তো পড়া হয় না। এটাকে যে পরিমাণ পড়া হচ্ছে সারা পৃথিবীতে এই কিতাবকে নিয়ে যে ধরনের পর্যালোচনা করা হচ্ছে, যে ধরনের গবেষণা করা হচ্ছে, আর কোনো কিতাব নিয়ে এই পৃথিবীতে এত গবেষণা হয় নাই। আজকে 1500 বছর যাবৎ এই কিতাবের পিছনে গবেষণা চলতেছে। এই কিতাবের প্রত্যেকটা বিষয়বস্তুর আয়াতগুলোকে একসাথে করে তুমি দেখো, সব আয়াতগুলোর আহ্বান এক, সব সূরাগুলোর কি দাওয়াত এক। দাওয়াতগুলোর মাঝে কি নাই? কোনো বিপরীতমুখী কোনো কথা নাই। এত চমৎকার বিষয়। তো কোরআন বলতেছে তাকশাইরু মিনহু, এক প্রকার লোক তো আল কাসিয়াতি কুলুবুহুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে যাদের অন্তর কি শক্ত। আর এখানে বলতেছে তাকশাইরু মিনহু, এই কিতাবের মাধ্যমে কেঁপে উঠে,
জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, ওই সমস্ত ব্যক্তিদের শরীর যারা তাদের প্রভুকে ভয় করে। ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের প্রভুকে ভয় করে, এরা কেঁপে উঠে। কোরআনের একটা আয়াত আসলেই তারা পেরেশান হয়ে যায়, তারা তো আল্লাহর জন্য নিবেদিত প্রাণ। তা আল্লাহর একটা আয়াত যখন আসে তখন তারা মানে অস্থির হয়ে ওঠে, আল্লাহর হুকুম আসলে অস্থির হয়ে ওঠে। তাদের তো আল্লাহর মহব্বত কার সাথে? মালিকের সাথে। তাই মানে মহব্বতের মানুষ একটা হুকুম দিলে, তার একটা আবদার সামনে আসলে, তার একটা প্রস্তাবনা সামনে আসলে, তাহলে যে তাকে মহব্বত করে তার মনের কী অবস্থা হয়? ঠিক মুমিন ব্যক্তি যারা, তারা একদম তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। অতঃপর তাদের শরীর, তাদের অন্তর নরম হয় আল্লাহর জিকিরের মাধ্যমে। যখন আল্লাহর হুকুম পালন করে এর দ্বারা তারা শান্ত হয়। তার আগ পর্যন্ত অশান্তি থাকে। আজানটা শুরু হওয়ার পর তারা অস্থির হয়ে ওঠে, নামাজ পড়ার পরে তারা কি হয়? শান্ত হয়। এরকম আল্লাহর হুকুম পালন করার আগ পর্যন্ত তাদের মাঝে অস্থিরতা থাকে, আর আল্লাহর হুকুমকে পালনের মাধ্যমে তারা কি করে? স্বস্তি লাভ করে। কোরআন বলতেছে যালিকা হুদাল্লাহ, এটা আল্লাহর হেদায়েত। এই যে এই মানসিকতা, এটা আল্লাহর দেয়া হেদায়েত। ইয়াহদি বিহি মান ইয়াশা, আল্লাহ এই কোরআনের মাধ্যমে এই হেদায়েতটা দেন যাকে তিনি ইচ্ছা করেন। এরা এই কোরআন দ্বারা ঠিক এই ধরনের ঈমান এরা অর্জন করতে পারে। আর ওয়ামান ইউদ্লিলিল্লাহ, যাকে আল্লাহ পথভ্রষ্টতার উপর থাকতে দেন, ফামা লাহু মিন হাদ, তার তো কোনো পথ প্রদর্শনকারী নেই। তো এই কোরআন দ্বারা এক প্রকার মানুষ ভীত হয়, প্রভাবান্বিত হয়, আর আরেক প্রকার মানুষ কি হয় না? প্রভাবান্বিত হয় না। এই দুই প্রকার মানুষ কি না? এক না। সামনে আবারও তাকাবুলের আলোচনা আসতেছে যে কোরআন উপকারী কাদের জন্য। তো বলতেছে নসিহত কাছে সৌ দেমন্দা আয়াদাস কে গুফতারে কোরআন পছন্দ আয়াদাস, যে কোরআনের আয়াতগুলো যারা পছন্দ করবে, এটাকে প্রিয় করে নিবে, তারা এটা থেকে নসিহত গ্রহণ করতে পারবে। আর যারা কোরআন একদিকে তারা আরেক দিকে, তারা এটা থেকে কী নসিহত গ্রহণ করবে? সামনে তাকাবুলের আলোচনা আনা হচ্ছে। আফামান ইয়াত্তাকি বিওয়াজহিহি সুআল আযাব, আচ্ছা যে ব্যক্তি নিজ চেহারার মাধ্যমে নিকৃষ্ট আযাবকে বাধা দিবে কিয়ামতের দিন, অর্থাৎ কিয়ামতের দিন তাদের এতটা করুণ অবস্থা হবে, হাত পা এমনভাবে বাধা থাকবে, আযাব যে আসবে, বাধা দিবে কেমনে? চেহারার মাধ্যমে বাধা দিবে। দুনিয়াতে কেউ যদি আক্রান্ত হয়, তার পূর্ণ শরীর দ্বারা চেহারাকে কি করে হেফাজত করে, আর সেদিন পূর্ণ শরীর এরকম ক্ষতবিক্ষত থাকবে যে সে আযাবকে বাধা দিবে তার কি? চেহারার মাধ্যমে। আল্লাহ বলতেছেন এই অবস্থার যারা সম্মুখীন হবে, আকামান আমিনা মিনাল আযাব, এই দুই ব্যক্তির মাঝে মানে আরেকজন হলো আযাব থেকে নিরাপদ। একজন ব্যক্তি আযাব থেকে নিরাপদ, আর আরেকজন ব্যক্তি আযাবকে তার চেহারার মাধ্যমে প্রতিরোধ করছে। এই দুইজন ব্যক্তি কি সমান? ওয়াকিল আলী জালিমিনা, আর জালেমদেরকে বলা হবে, জালেমদেরকে লক্ষ্য করে, মুশরিকদেরকে লক্ষ্য করে বলা হবে, যুকু মা কুনতুম তাকসিবুন, তোমরা স্বাদ আস্বাদন করো যা তোমরা কামাই করেছো। অর্থাৎ তাদের এই কুফর এবং শিরকের এটাই শাস্তি হবে। তাদেরকে বলা হবে এই শাস্তি তোমাদের পাওনা। কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তীরাও অস্বীকার করেছিল, অবিশ্বাস করেছিল। ফাআতাহুমুল আযাবু, তাদের উপর আযাব এসেছে মিন হাইসু, এমনভাবে লা ইয়াশউরুন, যা তারা কল্পনা করে নেয়, এমনভাবে আযাব আসছে। এই শিরিক, এটাকে যুগে যুগে যারা গ্রহণ করেছে এরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফাযাকাহুমুল্লাহুল খিজিয়া ফিল হায়াতিদ দুনিয়া, ফলে আল্লাহ তাদেরকে আস্বাদন করিয়েছেন দুনিয়ার জীবনে লাঞ্ছনা, অপমান। ওয়াল আযাবুল আখিরাতি আকবার, আর আখিরাতের শাস্তি তো আরও বৃহত্তর। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো আখিরাতের শাস্তি এর চেয়ে আরও অনেক ভয়াবহ হবে।
এটা যদি তারা বুঝতে পারত। সামনে আলোচনা আসতেছে, আল্লাহ দেখাচ্ছেন, আল্লাহ কোরআনকে নাজিল করেছেন এজন্য মানুষ যেন কোরআন দ্বারা প্রভাবিত হয়। আর এই কোরআন দ্বারা যে প্রভাবিত হয় না তার জন্য তার কিছু নেই। ওয়ালাকাদ যারাবনা লিন্নাসি ফি হাদাল কুরআনি মিন কুল্লি মাসাল। আল্লাহ বলছেন অবশ্যই আমি বর্ণনা করেছি মানুষের জন্য এই কোরআনের মাঝে সকল ধরনের দৃষ্টান্ত। এই কোরআনে আমি তাকাবুল করে দেখাইছি কোনটা গ্রহণ করা চাই, কোনটা গ্রহণ করা চাই না। দলিল দিয়ে বুঝাইছি যে এইটা যৌক্তিক, এটা অযৌক্তিক। তাবশিরাত তাহদিফাতের আলোচনা করে বুঝাইছি যে এইটার পরিণতি ভয়াবহ, এইটার পরিণতি ভালো। শেকুয়া জবাবে শেকুয়া দ্বারা বুঝাইছি যে তোমাদের এই সমস্ত প্রশ্নগুলোর এই হলো উত্তর। সবই তো করছি কোরআন। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে তারা উপদেশ গ্রহণ করে। সব ধরনের দৃষ্টান্ত দিয়েছি যেন তারা কি করে, উপদেশ গ্রহণ করে। কোরআনান আরবিয়ান, আরবি ভাষার কোরআন, গায়রা যী ইওয়াজিন, বক্রতাহীন, এর মাঝে কোনো বক্রতা নাই। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা বাঁচতে পারে, এজন্যই কোরআন। আল্লাহ সামনে তামসিল দিতেছেন, সামনে তামসিল দ্বারা বুঝাচ্ছেন যে জরাবাল্লাহু মাসালান রাজুলান ফিহি শুরাকা, যে মুমিন আর কাফের এক না, একজন একত্ববাদী আর একজন অংশীবাদী এক না। এর জন্য একটা দলিল, একটা দৃষ্টান্ত, যে জরাবাল্লাহু মাসালান, আল্লাহ দৃষ্টান্ত উপস্থাপন করছেন রজুলান, একজন ব্যক্তি, যে তোমরা একজন ব্যক্তিকে নিয়ে চিন্তা করো, ফিহি শুরাকা মুতাশাকিসুন, যার মাঝে আছে বহু শরীক, আবার এরা পরস্পর বিরোধী। একটা গোলাম, তার 5 জন শরীক, এই 5 জনের 5 জন একজন আরেকজনকে দেখতে পারেন। এখন এই গোলামকে 5 জনেরই কী করতে হয়, এতাআত করতে হয়। 1 নম্বর জন রাখলে 2 নম্বর জন নারাজ হয়, 2 নম্বর জন রাখলে 3 নম্বর জন নারাজ হয়, বা 1 জন রাখলে বাকি 4 জন নারাজ হয়। তখন সে কোন দিকে যাবে? ওয়ারাজুলান সালামান লিরাজুল, আর এমন এক ব্যক্তি যে এক ব্যক্তির গোলামিতে নিরাপদ। হাল ইয়াস্তাবিয়ানি মাসালা, এই দুজন কি সমান হতে পারে দৃষ্টান্তে? এই দুইজন কি এক হতে পারে? একজন ব্যক্তি শিরিককে তার জীবন হিসেবে গ্রহণ করেছে, আর আরেকজন তৌহিদকে। এই দুইজন এক হতে পারেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এটাও আরেকটা সামারা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তিনিই সব করেন। বাল আকতারুহুম লা ইয়ালামুন, তাদের অধিকাংশই জানে না। সামনে এইভাবে সত্য উপস্থাপনের পরও যারা বুঝে না, বুঝার ইচ্ছাও করে না, তাদেরকে সাবধান করা হচ্ছে। সামনের আয়াতের মাধ্যমে মক্কার কাফেরদের একটা শিকওয়া, এটার জবাব দেওয়া হচ্ছে যে তারা বলতেছিল যে মুহাম্মদের মৃত্যুর মাধ্যমে এই দাওয়াতের সলিল সমাধি রচিত হবে। আল্লাহ জবাব দিচ্ছেন যে এদের মীমাংসা হবে কিয়ামতের মাঠে। যারা দুনিয়ার এত সমস্ত যুক্তি প্রমাণের পরও মীমাংসা মানে না, কিয়ামত দ্বারা চূড়ান্ত মীমাংসা হবে তাদের মাঝে। নবী তারা আপনার মৃত্যুর অপেক্ষা করে, ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয়ই আপনি তো মরণশীল, আপনার মৃত্যু হবে। বা ইন্নাহুম মাইয়িতুন, আর অবশ্যই তারাও তো মরণশীল, আপনার মৃত্যু হবে, ওরা কি বাঁচবে? আর উভয়েরই যেহেতু মৃত্যু হবে, তো মৃত্যুটা কোনো সমাধান না। তারা মৃত্যুর অপেক্ষা করতেছে, বোঝা গেল মৃত্যু কি না, সমাধান না। মৃত্যুর দ্বারা সত্য প্রকাশ পাবে না, মৃত্যুর দ্বারা একজনের মৃত্যুর দ্বারা আরেকজনের কী হবে না, বিজয় অর্জিত হবে না। যে প্রতিপক্ষের মৃত্যু হয়ে গেছে, বেঁচে গেছি, এখন আমার জয় জয়কার, এটা ভুল। আজকে মনে করো কেউ যদি মনে করো খালেদা জিয়া মারা গেছে, তখন হাসিনা রাজত্ব হয়ে গেছে, অন্তত তার আর কেউ নাই তার বিরোধী, এটা কি বিজয়? এটা বিজয় না। বলতেছে এরপরেও কিন্তু কথা আছে, আর সে কথা হলো সুম্মা ইন্নাকুম, অতঃপর নিশ্চয়ই তোমরা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, ইনদা রাব্বিকুম, তোমাদের রবের কাছে, তাখতাসিবুন, মুকদ্দমা পেশ করবে, আর রবের কাছেই কিন্তু চূড়ান্ত ফয়সালা হবে।
মোকদ্দমা সব যাবে কোথায়? রবের কাছে। আর রবের কাছেই কিন্তু কি হবে? চূড়ান্ত ফয়সালা হবে। ওইটার অপেক্ষা করে সামনে যাচার করা হচ্ছে। এত সব দলিল প্রমাণ দ্বারা তৌহিদকে উপস্থাপনের পর তাকাবুলের আলোচনা গেল। এই দুইটা পদ্ধতি কোরআন দ্বারা প্রভাবিত হয় এক ধরনের মানুষ, আরেক ধরনের মানুষ কি হয় না? প্রভাবিত হয় না। এই সমস্ত আলোচনার পরে সামনে জাজার মা তাকবিফ, যে মুমিন আর কাফের এক না, দুইজন মানুষ এক না, তাহলে দুই যে কি, দুই রকম কেমনে? মৃত্যু পরবর্তী ফলাফল বুঝে নাও, কে হবে জান্নাতি, কে হবে জাহান্নামী, এটা বুঝানো। যে ফামান আজলামু মিম্মান কাযাবা আলাল্লাহ ওয়া কাযাবা বিসিদকি ইয জাআ। আল্লাহ বলতেন যে ব্যক্তি মান আজলামু মিম্মান, ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে? মান কাযাবা আলাল্লাহ, যে আল্লাহর উপর মিথ্যারোপ করে, যে আল্লাহর অংশীদার আছে এই কথা বলে, অথচ আল্লাহর অংশীদার নাই। এটা আল্লাহর নামে একটা কি বলা? মিথ্যা কথা বলা। ওয়া কাযাবা বিসিদকি, সত্যবাণীকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে। ইদ যা, যখন তা তার কাছে আসে রসুলের মাধ্যমে, কোরআনকে যে অস্বীকার করে। আল্লাহ প্রশ্ন করতেছেন, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন, কাফেরদের ঠিকানা জাহান্নামে কি হবে না? এই কাফের যাবে কোথায়? যে কাফের বলতেছে আল্লাহর অংশীদার আছে, আল্লাহর তৌহিদকে অস্বীকার করতেছে, তার কাছে কোরআন সত্যবাণী আসছে, এই কোরআনকে সে অস্বীকার করতেছে। তার কাছে রসুল আসছে, রসুলকে সে অস্বীকার করতেছে। এতগুলো সত্যকে অস্বীকার করার পর তার ঠিকানা জান্নাত না জাহান্নাম? আর ওয়াল্লাযী জাআ বিসিদকি, আর যারা সত্যবাণী সহ এসেছে, ও সাদ্দাকা বিহি, এবং সত্যকে যে স্বীকৃতি দিয়েছে, উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হলো মুত্তাকি, এরাই হলো মুত্তাকি। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে যা তারা চাইবে তাদের প্রতিপালকের কাছে। দুনিয়াতে আল্লাহ যা চাইছেন তার আল্লাহর সামনে নিবেদিত প্রাণ তাদেরকে করে দিছে। আর আল্লাহ আখিরাতে তারা যা চাইবে সমস্ত কিছুকে আল্লাহ তাদের ইচ্ছা অনুযায়ী তাদের সামনে হাজির করবে। যালিকা জাযাউল মুহসিনিন, ইহাই পুণ্যবানদের পুরস্কার। নেককার ব্যক্তিরা আল্লাহর কাছে এই পুরস্কারটা পাবে যে আল্লাহ তাদের মন অনুযায়ী সব দিবে, তাদের চাহিদা অনুযায়ী সব দিবে। লিইউকাফিরাল্লাহু আনহুম আসওয়া আল্লাযী আমিলু ওয়া ইয়াজজিয়াহুম আজরাহুম বিআহসানিল্লাযী কানু ইয়ামালুন। আর কাফেরদের ঠিকানা জাহান্নাম হবে আর মুমিনদের ঠিকানা জান্নাত হবে, এজন্য যেন আল্লাহ মার্জনা করে দেন তাদের থেকে তাদের মন্দ কর্মসমূহ, মুমিনদের থেকে যেন আল্লাহ তাদের মন্দ কর্মগুলোকে ক্ষমা করে দেন। ওয়াজিজিয়াহুম আজরাহুম, আর যেন তিনি তাদেরকে প্রদান করেন তাদের পুরস্কার, বিআহসানিল্লাযী কানু ইয়ামালুন, তাদের ভালো কাজের বিনিময়ে। মুমিনরা তাদের ভালো কাজের উত্তম বিনিময় পাবে, আর কাফেররা তাদের মন্দ কাজের কী পাবে? শাস্তি পাবে। সামনে রদলিল মুশরিকিন আসতেছে। কাফেররা নবীকে ভয় দেখায়, নবীকে ভয় দেখায়, তাদের দেবতাদের লানতের ভয় দেখায়, যে তাদের দেবতারা নবীকে অভিশাপ দিবে, তিনি ক্ষতিগ্রস্ত হবেন। অর্থাৎ মুশরিকরা শিরিক না করার কারণে তৌহিদবাদীদেরকে কি করে? ভয় দেখায়, তাদেরকে সতর্ক করে যে তোমরা যে শিরিক, তোমরা যে পূর্বপুরুষদের এই সমস্ত দেবতাদেরকে তোমরা অপমান করতেছো, এর দ্বারা তোমরা কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। তার জবাব আল্লাহ দিচ্ছেন যে তারা কত বড় বোকা, আপনাকে আল্লাহর বিপরীতে শক্তিহীন মূর্তি দেবতাদের ভয় দেখায় যে নড়তেই পারে না, করবেটা কি? যেই মূর্তি নড়তেই পারে না, করবেটা কি? যে মাজার, সে মাজার থেকে উঠতেই পারে না, সে করবেটা কি? অথচ এই ভয়ই তারা দেখাচ্ছে। অথচ আল্লাহর ব্যাপারে, আল্লাহর শক্তির ব্যাপারে তারা জানে, আল্লাহর শক্তিকে স্বীকারও করে, কিন্তু আল্লাহকে তারা ভয় পায় না। আল্লাহকে চিনে, আল্লাহকে জানে, আল্লাহর শক্তিকে স্বীকারও করে, কিন্তু তার কি পায় না? আল্লাহকে ভয় পায় না। কোরআন এটাই বলতেছে, আলাইসাল্লাহু বিকাফিন আবদা,
তারা আপনাকে গায়রুল্লাহর ভয় দেখায়, আপনাকে মন গড়া দেবতাদের ভয় দেখায়। তারা আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? আল্লাহ কি তার বান্দার হেফাজতের জন্য যথেষ্ট নন? ওয়ায়ুখাফিফুনাকা, তারা আপনাকে ভয় দেখায় বিল্লাযীনা মিন দুনিহি, আল্লাহ ছাড়া অন্য কিছুর ভয় দেখায়। ওয়ায়ুখাফিফুনাকা বিল্লাযীনা মিন দুনিহি, তারা আপনাকে আল্লাহ ছাড়া অন্য কিছুর ভয় দেখায়। আল্লাহর বিপরীতে শক্তিহীন মূর্তি, দেবতা ইত্যাদির ভয় আপনাকে দেখায়। আসল ব্যাপার হলো কত বড় ভ্রান্তি, তারা কত বড় ভ্রান্তির মাঝে তারা আছে। ওমান ইউযলিলিল্লাহ, আল্লাহ যাকে বিপদগামিতার উপর থাকতে দেন, ফামা লাহু মিন হাদ, তার জন্য কোনো হেদায়েতকারী নাই। ওমান ইয়াহদিল্লাহু, আর যাকে আল্লাহ হেদায়েত দান করেন, ফামা লাহু মিন মুদিল, তার জন্য কোনো বিপদগামী করার কেউ নাই। আলাইসাল্লাহু বিআজিজিন যিন্তিকাম, আল্লাহ কি মহাশক্তিধর নন? আল্লাহ কি প্রতিশোধ গ্রহণকারী নন? এর জবাব হলো আল্লাহ অবশ্যই প্রতিশোধ গ্রহণকারী, আল্লাহ অবশ্যই মহাশক্তিধর। তারা জানে আল্লাহর শক্তির কথা, তারা স্বীকারও করে আল্লাহর শক্তিকে, কিন্তু তারপরও কিসের জুড়ে তারা আল্লাহকে অস্বীকার করে। এটা কত বড় বোকামি, কত বড় নির্বুদ্ধিতা, আর এটা কত বড় অদ্ভুত বিষয়। এই আলোচনার পর দলিল আকলি 4, আবার যৌক্তিক দলিল পেশ করা হচ্ছে এজন্য যে তোমরা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ বান্দা হয়ে যাও, সফলতা, এভাবে সফলতা পাবা। আলা লিল্লাহি দ্বীনুল খালিস, জেনে রেখো আল্লাহর জন্য হবে নির্ভেজাল আনুগত্য। আল্লাহ চান এটা বান্দার কাছে। কুল আল্লাহ আবুদু মুখলিসান লাহু দীনি, তুমি বলো যে আমি একদম আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে আমি কি করি? আল্লাহর গোলামি করি। এটা বলো তুমি। কেন? যুক্তি কি? যুক্তি হলো এই, ওয়ালা ইন সাআলতাহুম, ওরা কেন মানবে না? আপনি তাদেরকেই প্রশ্ন করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, বলো কে সৃষ্টি করেছে আকাশমণ্ডলী এবং জমিনকে? কে? প্রশ্ন করে। লা ইয়াকুলুন্না আল্লাহ, অবশ্যই তারা বলবে আল্লাহ। এটা তারা স্বীকার করে। এই সৃষ্টি করেছে কে? আল্লাহ সৃষ্টি করেছে। কুল, তাদের এই জবাব পাওয়ার পর নবী আপনি আবার প্রশ্ন করেন, ইনসাফের সাথে বলো, যদি এটা স্বীকারই করে থাকো যে আল্লাহই সৃষ্টি করেছেন, আব ইনসাফ সে বাতাও, ইনসাফের সাথে বলো, আফরা আইতুম, তোমরা কি ভেবে দেখেছো, মা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, ইন আরাদানি আল্লাহু বিদুররিন, যদি আল্লাহ কোনো ক্ষতি করার ইচ্ছা করেন আমার সাথে, হালহুন্না কাশিফাতু দুররিহি, তারা কি পারবে সে ক্ষতিকে দূর করতে? একটু চিন্তা করে কও। আল্লাহ যদি আসমান জমিনের স্রষ্টা সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়ে থাকেন, এটার মধ্যে তোমরা যদি একমত হয়ে থাকো, তাহলে এই কথার উত্তর দাও যে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকতেছো, এদেরকে এই শক্তি আছে যে আল্লাহ আমার ক্ষতি করার ইচ্ছা করছেন, এরা আল্লাহর সে ক্ষতিকে প্রতিরোধ করবে? এ ক্ষমতা আছে কিনা এটার উত্তর দাও। এদেরকে যে পূজা করব, আমরা যে এদেরকে আল্লাহর কাছে সুপারিশকারী মনে করব, এরকম সুপারিশ তার করতে পারবে কিনা? এ ক্ষমতা আছে কিনা? আও আরাদানি বিরহমাতিন, অথবা যদি তিনি আমাদের ব্যাপারে অনুগ্রহ করার ইচ্ছা করেন, আল্লাহ চাইছেন আমার অনুগ্রহ করবেন, হালহুন্না মুমসিকাতু রাহমাতিহি, তারা কি পারবে আল্লাহর রহমতকে ঠেকিয়ে দিতে? পারবে কি? এর উত্তর কি? না, আল্লাহর ইচ্ছার মোকাবেলা করার ক্ষমতা আমাদের এ সমস্ত উপাস্যদের নাই। এটাই হলো এটার উত্তর। কুল, নবী আল্লাহ বলতেছেন কুল, আল্লাহর পূর্ণ সক্ষমতা বুঝাবার পর আপনি বলে দেন, আপনি এলান করে দেন তাদেরকে, যখন আল্লাহর এ ক্ষমতা, আল্লাহর এ কুদরত, আল্লাহর এ পরিচয়, এটা যখন বুঝালেন,
এখন আপনি একথার ঘোষণা করে দেন, হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, তারই উপর ভরসা করে ভরসাকারীরা, এটা বলে দেন। এখন তাদেরকে সাফ বলে দেন যে মা তাদউনা মিন দুনিহি, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদের তোমরা পূজা করো, বলো তোমরা ইনসাফের সাথে বলো, ইন আরাদানি আল্লাহু বিদুররিন, যদি আল্লাহ আমার সাথে কোনো ক্ষতি করার ইচ্ছা করেন, হালহুন্না কাশিফাতু দুররিহি, তারা কি পারবে সে ক্ষতি দূর করতে? যে আমি যে আল্লাহর বিপরীতে তাকে মানবো, তাকে খুশি করব, আল্লাহ যদি নারাজ হন সে কি আমাকে রক্ষা করতে পারবে? আর আল্লাহ যদি রাজি হন, তার নারাজিতে আমার কি আসে যাবে? এই দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে আমার পরিষ্কার ঘোষণা, আমি আল্লাহকে আল্লাহ আবুদু মুখলিসাল্লাহু দ্বীনি, আর কি হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, তারই উপর ভরসাকারীরা ভরসা করে। সামনে তাখফিফে উখরুবি, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, শুনো, ইয়ামালু আলা মাকানাতিকুম, তোমরা কাজ করে যাও তোমাদের অবস্থানের উপর। যদি তোমরা সব বুঝার পর তোমাদের অবস্থান পরিবর্তন না করো, ঠিক আছে তোমরা কাজ করো, আমিও আমার অবস্থান পরিবর্তন করব না। এই সমস্ত যুক্তি বোঝার পর আল্লাহর এই পরিচয়, তোমাদের আল্লাহর সাথে তোমাদের পরিচয় করিয়ে দেওয়ার পরও তোমরা যদি অযৌক্তিকভাবে তোমরা তোমাদের অবস্থানের উপর দৃঢ় থাকো, আমি যৌক্তিকভাবে, আমি দলিল প্রমাণের উপর ভিত্তি করে আমিও আমার অবস্থানের উপর কি থাকব? অটল অবিচল থাকব, আমি আমার অবস্থান থেকে নড়ব না। ইন্নী আমিল ফাসাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে, আল্লাহর ফয়সালা অবশ্যই এসে যাবে, অচিরেই জানবে। মাইয়াতিহি আযাবুন ইউখজিহি, কার কাছে আসে এমন শাস্তি যা তাকে লাঞ্ছিত করে ছাড়বে, ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম, আর কার উপর পতিত হয় স্থায়ী শাস্তি আখিরাতে। ঠিক আছে, কথা বুঝে আসছে? আবার দলিল ওয়াহি, দলিল আকলি গেল না, তারপর তাকবিব গেছে, এখন আবার দলিল ওয়াহি আসতেছে। ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, ইন্না আনজালনা, হে নবী আমি নাজিল করেছি আপনার প্রতি, আল কিতাবা, কিতাব, লিন-নাস, মানুষের কল্যাণে, বিল হক, সত্যসহ, হেদায়েতের পথ দিয়ে, হেদায়েতের পথ দেখানো, এটা আপনার কাজ, হেদায়েতের পথে চলা তাদের কাজ। যদি তার মুখ ফিরিয়ে নেয় আপনার কোনো দায় দায়িত্ব নেই। হেদায়েতের পথ দেখানো এটা আপনার কাজ, হেদায়েতের পথে চলা তাদের কাজ। ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, হে নবী আমি নাজিল করেছি আপনার প্রতি কিতাব মানুষের কল্যাণে। এটা তো আপনার দাওয়াত না, আমার দাওয়াত। ফামানি ইহতাদা, কাজে যে ব্যক্তি সঠিক পথে এসে যাবে, যে ব্যক্তি সঠিক পথে এসে যাবে, ফালি নাফসিহি, তবে তারই কল্যাণার্থে হবে, এটা সে নিজেই লাভবান হবে, যে ব্যক্তি এই পথে এসে যাবে। ওমান দল্লা, আর যে ব্যক্তি পথভ্রষ্টতা অবলম্বন করবে, ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, সে পথভ্রষ্টতা গ্রহণ করবে নিজেরই বিপক্ষে। এখন এই কিতাবকে জানার পর স্বাধীন সে এটাকে গ্রহণ করবে কি করবে না, যদি না করে সেই ক্ষতিগ্রস্ত হবে, করলে সেই লাভবান হবে। ওমা আনতা আলাইহিম বিওয়াকিল, আপনি নন তাদের জন্য দায়ী, তাদের জন্য আপনি দায়ী না, আপনার কোনো দায় দায়িত্ব নাই, আপনার জিম্মাদারি পালন হয়ে গেছে, আপনি দায়মুক্ত। কথা ক্লিয়ার? সামনে আবারও দলিল আকলি আসতেছে। এর আগে কিন্তু দলিলগুলোর মাধ্যমে, প্রথম দলিল দেখো, আল্লাহর আসমান জমিনের সাম্রাজ্যের আলোচনা করা হয়েছে, যে এই ব্যবস্থাপনা আল্লাহর। দ্বিতীয় আকলি দলিলে দেখানো হয়েছে যে তোমাদের সৃষ্টিও
কার কুদরত? আল্লাহর কুদরত। তৃতীয় আকলি দলিলে দেখানো হয়েছে দুনিয়াটা ক্ষণস্থায়ী, এইটা লুভে পড়ে চিরস্থায়ী আখেরাত ছাড়া কিনা উচিত না। 4 নম্বর আকলি দলিলে এই বিষয়টাকে উপস্থাপন করা হয়েছে, আসমান জমিনের স্রষ্টা তো আল্লাহকে স্বীকার করো, এবং এটাও তুমি এই প্রশ্নের উত্তর দাও, আল্লাহ নারাজ হলে এদের কি ক্ষমতা আছে তোমরা যাদেরকে ডাকো এরা আমাকে হেফাজত করবে? আল্লাহকে তো নারাজ করার লোক আমি নই, এটা যুক্তি দেওয়া দেখানো হয়েছে। 5ম দলিলে এটা দেখানো হয়েছে যে জীবন যেমন আল্লাহর হাতে, আমার মৃত্যু তো আল্লাহর হাতে। এই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি তো আল্লাহর মহতাজ। আমার হায়াত, মৃত্যু, সুস্থতা, অসুস্থতা সমস্ত কিছু যার নিয়ন্ত্রণে। আমি তার নাফরমানি করে, তার সাথে বিরোধিতা করে আমি আমার জীবনকে পরিচালনা করব, এত বড় ভুল তো এটা আমার দ্বারা সম্ভব। এত বড় ভুলকে আমি করতে পারি? আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহই সেই সত্তা। ইয়াতাওয়াফাল আনফুসা, আল্লাহ রূহগুলোকে কবজা করেন হিনা মাউতিহা, তার মৃত্যুর সময়। আল্লাহর কবজায় সব ছেড়ে প্রতিদিন সকলকে চলে যেতে হয় সময় মতো। মৃত্যুর সময় আল্লাহ রূহগুলোকে কবজা করেন না? বলতে শুধু মৃত্যুর সময় করেন তা না, ওয়াল্লাতি লাম তামুত, আর যে মরেনি তুই মানামিহা, তার ঘুমের মাঝেও তার রূহগুলোকে আল্লাহ কবজা করেন। ঘুম মানে দেহটা পড়ে থাকে, রূহটা চলে যায়। রূহটা কই যায়? আল্লাহর কবজায় চলে যায়। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা, আল্লাহ নফসগুলোকে কী করেন? কবজা করে নেন। আল্লাতি লাম তামুত, যার এখনো মৃত্যুর সময় হয় নাই, কি মানামিহা, তার ঘুমের মাঝে রূহগুলোকে আল্লাহ নিজ জিম্মাদারিতে নিজ কবজায় নিয়ে নেন। তারপর কি হয়? ফায়ুমসিকু আল্লাতি কাযা আলাইহাল মাউত, অতঃপর তাকে তিনি আটকে দেন যার উপর মৃত্যুকে কার্যকর করেন। অনেকের রূহ ফিরে আসে, অনেকের রূহ ফিরে আসে না। যাদের ব্যাপারে মৃত্যুর সিদ্ধান্ত হয়ে গেছে তাদের রূহগুলো আর ফিরে আসতে পারে না। ওয়ায়ুরসিলুল উখরা, আর তিনি মুক্ত করে দেন অবশিষ্ট রূহগুলোকে ইলা আজালিম মুসাম্মা, এটাও নির্ধারিত সময় পর্যন্ত। আবার নির্ধারিত সময় হয়তো বা 6 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা। তো আল্লাহ আমাদের রূহগুলো আল্লাহর কেমন কবজায়, যে প্রতিদিন এই রূহগুলো আল্লাহর কবজায় যাচ্ছে। আমরা প্রতিদিন নতুন করে একটা হায়াত পাচ্ছি, প্রতিদিন নতুন করে একটা জীবন পাচ্ছি। এই রূহটা এই দেহ থেকে প্রতিদিন আলাদা হচ্ছে। এই যে আলাদা হচ্ছে, আবার আসবে কি না জানা নাই, আবারও আসতেছে, আবার নির্ধারিত সময় পরে আবারও চলে যাচ্ছে। ইন্না ফি যালিকাল আয়াত, নিশ্চয়ই এর মাঝে আছে বড় নিদর্শন, লিকওমি ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল ব্যক্তিদের জন্য। তুমি তোমার রবের কাছে কতটা অসহায় একটু চিন্তা করে দেখো, যে রাতে একটা ঘুম দিয়ে সকালে তুমি উঠবে, এতটুকু এখতিয়ার তোমার নাই। এই যে রাতে তুমি ঘুমাচ্ছ, তুমি সকালে যে আরেকবার উঠতে পারবে এই নিশ্চয়তা নিয়ে তুমি ঘুমাচ্ছ না। ঘুমটা মানেই হলো রবের কাছে আত্মসমর্পণ করা। তো কোরআন বলতেছে আল্লাহ রসুলের আমল কী ছিল? ঘুমের সময় তাসবিহাত পড়তে পড়তে ঘুমান। কারণ ঘুম মানে আমার রূহটা এটাকে আমি অর্পণ করে দিচ্ছি, আমার জানা নাই এ রূহটা আবারও ফিরবে কিনা এ দেহের মাঝে। কঠিন বিষয়। তাই যারা এই ঘুমের সময়টা মুভি দেখতে দেখতে ঘুমায়, এই ঘুমের সময়টা গান বাজনার মাঝে হারিয়ে যেয়ে ঘুমায়, একদিকে টেলিভিশন চলতে থাকে নাটক, আরেকদিকে ঘুমায়, এদের এই ঘুমটা এদের জন্য কত বড় দুর্ভাগ্য, কতটা ভয়াবহ থাকে চিন্তা করা যায়। তো কোরআন এই দলিল দিচ্ছে এখানে চিন্তাশীল মানুষদের জন্য অনেক চিন্তা করার উপকরণ আছে, যে রবের আমি নাফরমানি করব তার কাছে আমি কতটা অসহায়, আর এই রবের আমার উপর কত বড় মানে আমি তার কতটা অধীন, এতটা অধীন হয়ে
এতটা নাফরমানির মাঝে থাকা, এটা কত বড় বোকামি। আবার জাজার আসতেছে যে একদম মানে তুমি আল্লাহর মহতাজ শুরু হচ্ছে আখের তাক, মানে তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন প্রতি রাত তুমি তার মহতাজ। আমিত্তাখাযু মিন দুনিল্লাহি শুফাআ, তারপরও তারা গ্রহণ করে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে অন্য সুপারিশকারী। তারা বলে হাউনাই শুফাআউনা ইনদাল্লাহ। কুল, তবে আপনি তাদেরকে এই প্রশ্নটা করেন, সুপারিশ করার জন্য তো ন্যূনতম পক্ষে ক্ষমতা এবং জ্ঞানের প্রয়োজন। এদের তো না আছে ক্ষমতা, না আছে জ্ঞান। আর আল্লাহর ক্ষমতাও আছে, জ্ঞানও আছে। আর তোমরা যাদের সুপারিশকারী বানাইছো এদের না এলেম আছে, না কোনো ক্ষমতা আছে। এটা কত বড় বোকামি। এইটা দেখে নিবা না যে যারা এই সুপারিশকারী বানাচ্ছি এর সুপারিশ করার ক্ষমতা আছে কিনা। হে নবী, আপনি তাদেরকে বলে দিন, আওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইআন, এরা এদেরকে সুপারিশকারী বানাইছে যদিও তারা ক্ষমতা রাখে না কোনো কিছুরই। ওয়ালা ইয়াকিলুন, আর তারা জ্ঞানও রাখে না। এরা ক্ষমতাও রাখে না, জ্ঞানও রাখে না, আবার এরাই সুপারিশকারী করবে। এটা হলো এদের জামে বাতিলের জবাব। কুল, নবী, এরা ভুলের মাঝে আছে, তাদেরকে বলুন যে নিজ জোর জবরদস্ত করে আল্লাহর দরবারে সুপারিশকারী হয়ে দাঁড়াবার ক্ষমতা কারো নাই, বরং ব্যাপার হলো এই লিল্লাহি শাফাআতু জামিআ, আল্লাহর ইচ্ছাধীন সমস্ত সুপারিশ। তাই সমস্ত সুপারিশ আল্লাহর ইচ্ছাধীন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, তারই সার্বভৌম রাজত্ব আকাশমণ্ডলী এবং পৃথিবীতে। সুম্মা, পরিশেষে, ইলাইহি, তারই কাছে তুরজাউন, তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। কাজেই সব বর্জন করে তাকেই ভয় করো, তাকেই ধরো, সব ছাড়ো, তাকে ধরো। কোরআন সামনে শেকওয়ার আলোচনা করতেছে যে আল্লাহর একত্ববাদের এত সব প্রমাণ থাকার পরও, আল্লাহর কাছে এতটা অসহায় তারা, এটা বুঝার পরও কাফেরদের অবস্থা হলো ইদা যুকিরাল্লাহু ওয়াহদা, যখন আল্লাহকে, শুধু এক আল্লাহকে স্মরণ করা হয়, ইসমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, ছটফট করতে থাকে, বিরক্তিবোধ করতে থাকে ওই সমস্ত ব্যক্তিদের অন্তর যারা আখিরাতকে বিশ্বাস করে না, এরাই অস্থির হয়ে যায়। আর ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দুনিহি, আর যখন অন্যের আলোচনা করা হয় আল্লাহকে বাদ দিয়ে, যখন গায়রুল্লাহর আলোচনা করা হয়, ইদা হুম ইস্তাবশিরুন, তখন তারা প্রফুল্ল হয়ে ওঠে। অংশীবাদটা তাদের কাছে কত প্রিয়, অথচ এটা সম্পূর্ণ যুক্তিহীন, অযুক্তি, অদ্ভুত একটা চিন্তাধারা। বল, এটা সামারা যে নবী এই অবস্থায় আপনি দোয়া করেন। আল্লাহ নবীকে বলতেছে এদের এই আচরণে মনের ব্যথা লাঘবে, এদের এই এতভাবে বোঝানোর পরে বুঝতেছে না, কারণ মনের যে ব্যথা, এই ব্যথাকে দূর করার জন্য আপনি কি করেন? দোয়া করেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশমণ্ডলী এবং জমিনের স্রষ্টা, আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, গোপনীয় এবং প্রকাশ্য সকল বস্তুর জ্ঞাতা, আনতা তাহকুমু বাইনা ইবাদিকা, আপনি মীমাংসা করে দিন আপনার বান্দাদের মাঝে, ফিমা কানু ফিহি ইয়াখতালিফুন, যে বিষয়ে তারা বিবাদ করছে। আল্লাহুম্মা হদিনি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন আর তাদের মাঝে মীমাংসা করে দেন। আল্লাহ আপনার সিদ্ধান্ত ছাড়া, আপনার ফয়সালা ছাড়া এ জাতির এ বিরোধের মীমাংসা হবে না। কারণ যুক্তি প্রমাণ তো কম দেওয়া হয় নাই, সব তাদের সামনে উপস্থাপন করা হয়েছে, ঐতিহাসিক প্রমাণ, যৌক্তিক প্রমাণ। তারা বিচক্ষণ, সব দেখে সব বুঝে, তারপরও তারা মানতে চায় না। শুধুমাত্র জিদ, সত্য তাদের সামনে ক্লিয়ার হওয়ার পরও তারা অন্যায়কে আঁকড়ে ধরে থাকে। তাই আল্লাহ তাদের মাঝে আপনিই ফয়সালা করে দেন, আল্লাহর কাছে সারেন্ডার করেন, আল্লাহর কাছে দিয়ে দেন এই জিম্মা দেন। কারণ আপনি তার কিছু করতে পারবেন না, আপনি তো দায়ী, আপনি তো দারোগা না। তাই নিজের কাজ শেষ করার পর বাকিটার জিম্মাদার কে? আল্লাহ। সামনে তাকবিফে উখরবি আসতেছে, ওয়ালাউ আন্না লিল্লাযীনা যালামু, জালেমদের করুণ পরিণতি অপেক্ষা করতেছে। আহারে,
এই জালেমদের তো এত কঠিন অবস্থা হবে যে এই জালেমদের কাছে যদি থাকতো মাহফিল আরদি জামিআন, যা কিছু দুনিয়াতে আছে সব কিছু, আমিস্তাহু মাহু, আর তার সাথে তার অনুরূপ সম্পদের তারা যদি মালিক হইতো, দুই দুনিয়ার মালিকও যদি তারা হইতো, লাফতাদাউ বিহি মিন সুইল আযাবি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এদের অবস্থা এতটাই করুণ হবে যে কিয়ামতের দিন সেই নিকৃষ্টতম আযাব থেকে এ সব কিছুর মাধ্যমে তারা বিনিময় হিসেবে পেশ করে নিজেদেরকে মুক্ত করতে চাইবে। লাফতাদাউ বিহি, তারা এর মাধ্যমে বিনিময় পেশ করতে চাইবে মিন সুইল আযাবি, নিকৃষ্টতম আযাব থেকে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। ওয়া বাদালাহুম মিনাল্লাহ, আর তাদের সামনে প্রকাশ পাবে আল্লাহর তরফ থেকে মা এমন কিছু লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যা তারা ভাবে নাই, কল্পনাও করে নাই। এত কঠিন অবস্থা তৈরি হবে সেদিন। অবাদালাহুম, তাদের সামনে প্রকাশ পাবে সাইয়্যাতু মা কাসাবু, তাদের মন্দ ফলসমূহ, যা কিছু তারা কামাই করেছে, তাদের আমলের মন্দ ফল সেদিন তারা দেখবে যে যা করছি এটার পরিণতি অত্যন্ত ভয়াবহ। ওয়াহাকা বিহিম, আর তাদেরকে ঘিরে ফেলবে মা কানু বিহি ইস্তাহজিউন, জানিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করতো, তাই তাদেরকে ঘিরে ফেলবে। সামনে জাজার আসতেছে, তাখফিফের পরে কি আসতেছে? জাজার আসতেছে, সাবধান করা হচ্ছে। ফাইদা মাসাল ইনসান দুর্রন, যে সমস্ত কাফেরগুলোর অবস্থা তো এরকম, এই সমস্ত অকৃতজ্ঞগুলো যখন কোনো দুঃখ কষ্ট তাদেরকে আক্রান্ত করে, দানা, তারা আমাকে ডাকে, এরাই এই মুশরিকরাই সব বিপদে পড়লে শিরিক, দুর্গা, কালী সব বাদ দিয়া আল্লাহ বলে চিৎকার দেয়, তখন সব পরিচয় ভুলে যায়। তখন হলো আল্লাহ আমার এই সমস্যার সমাধানকারী, এ আওয়াজ তখন তুলে। এ সূরার শুরুতেও এই কথা গেছে, প্রথম জাজারেও এই কথা আসছে, আবার এটা হলো 4 নাম্বার জাজার, এখানেও বলতেছে ফাইদা মাসাল ইনসান দুর্রন, যখন এই অকৃতজ্ঞ লোকগুলোকে কোনো দুঃখ কষ্ট স্পর্শ করে, দানা, তারা আমাকেই ডাকে। সুম্মা ইদা খাওয়ালনাহু নিআমাতাম মিন্না, অতঃপর যখন আমি তাকে দান করি আমার পক্ষ থেকে কোনো নিয়ামত যখন পায়, কালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন, সে বলে যে আমাকে এটা দেওয়া হয়েছে জ্ঞানের কারণে, আমি আমার মেধার মাধ্যমে এটা পাইছি, বিচক্ষণতার মাধ্যমে, আমি আমার সতর্কতার মাধ্যমে আমি করোনাকে জয় করেছি। এখন বলে না আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন, আল্লাহ আমাকে রক্ষা করেছেন, এটা বলে না আমি যুদ্ধে বিজয়ী হয়েছি, সে তার পরিচয় পেশ করে। আল্লাহ বলতেছে না, বালিহিয়া ফিতনা, বরং ইহা একটা পরীক্ষা ছিল। এই বিপদ থেকে মুক্তি তার জীবনের একটা টার্নিং পয়েন্ট, পরীক্ষা ছিল। এই পরীক্ষায় এসে তার সুযোগ ছিল পাশ করা, কিন্তু সে পরীক্ষায় ফেল করেছে। ওয়ালাকিন আকতারহুম লা ইয়ালামুন, বরং তাদের অধিকাংশই জানে না। কদ ক্বালাহা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তী কিছু লোক এই কথাই বলেছিল, তাখফিফে দুনিয়াবি। তো এই কথা আজকে তারা বলতেছে যে তাদের পূর্ববর্তী কিছু লোক এই একই মতবাদে তারা বিশ্বাসী ছিল, একই মতাদর্শে তারা বিশ্বাসী ছিল। ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন, তাদের উপকারে আসেনি যা তারা কামাই করেছে। ফাআসাবাহুম সাইয়্যাতু মা কাসাবু, আর তাদের কাছে পৌঁছেছে তাদের মন্দ ফলসমূহ, মা কাসাবু, যা তারা কামাই করেছে। ওরা কিন্তু তাদের কামাই অনুযায়ী, তাদের আমল অনুযায়ী মন্দ ফল পাইছে। আর ওয়াল্লাযীনা যালামু মিন হাউলা, আর যারা এদের মধ্য থেকে জুলুম করবে, অতীতে যারা এই জুলুম করছে তারা মন্দ ফল পেয়েছে, আর এদের মধ্য থেকেও যারা জুলুম করবে, সাইয়ুসিবুহুম সাইয়্যাতু মা কাসাবু, অচিরেই তাদের কাছেও পৌঁছে যাবে তাদের আমলের মন্দ ফলসমূহ। ওমা হুম বিমুজিজিন, আর তারা আল্লাহকে অক্ষমকারী নয়, আল্লাহর মোকাবেলায় তারা বিজয়ী নয়। তারা যে মনে করতেছে আল্লাহর বিপক্ষে আমরা বিজয় অর্জন করেছি, তারা আল্লাহর মোকাবেলায় বিজয় অর্জন করতে পারে নাই, এটা ভুল তাদের চিন্তা ছিল। কোরআন এই সমস্ত আলোচনার মাধ্যমে আমাদেরকে বলতে চায়, শিরিক ছাড়ো, সব ছেড়ে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে যাও। এটা হলো কোরআনের দাওয়াত। আমরা এই দাওয়াতকে গ্রহণ করবো তো ইনশাআল্লাহ, যে আল্লাহ আবুদু মুখলিসান লাহু দীনি,
এটা হলো আল্লাহ বলতেছেন বলো যে আমি আল্লাহরই দাসত্ব করি, তার জন্য নিবেদিত প্রাণ হয়ে। এটা সবার কাছে জানায় দিতে হবে যে আমি আজকে থেকে আল্লাহর গোলাম, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ। আমি আল্লাহকে অসন্তুষ্ট করে কাউকে খুশি করতে পারবো না। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। ইন আসাইতু রাব্বি, আমি যদি আমার রবের নাফরমানি করি, ইন্নী আখাফু, আমি ভয় করি, আযাবা ইয়াউমিন আযীম, এক কঠিন দিবসের শাস্তিকে আমি ভয় করি। কাজেই ফাবুদু মা শি'তুম, তোমরা তোমাদের মতো তোমার নিজের ব্যাপারে তুমি কি সিদ্ধান্ত নিবে এটা তুমি জানো, কিন্তু আমার সিদ্ধান্ত আল্লাহ আবুদু, আমি আল্লাহরই দাসত্ব করব। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক।